প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: জরুরি ওষুধের নামে মাদক আমদানি, মিথ্যা ঘোষণায় আরও আমদানি, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, উচ্চমূল্যের ওষুধ, ইলেকট্রনিক্স পণ্য, দামি মোবাইল ফোন, উচ্চ সিসির মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি, ব্যাংক ও এনবিআরের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব হয়নি। আবু সাইদের মৃত্যুই আন্দোলনের টার্নিং পয়েন্ট। টার্গেটেড গুলি আবু সাইদের দেহে। রংপুরে যাচ্ছেন আজ 4 উপদেষ্টা। বুক পেতে দেওয়ার দৃশ্য দেখে বাড়ে ক্ষোভের আগুন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হত্যা মামলার 24 আসামি এখনও অধরা। অপকর্ম সিন্ডিকেটের সদস্যরা লাপাত্তা। প্রধান আসামি মহিনকে আরও 5 দিনের রিমান্ডে। জুলাই শহীদ দিবস আজ। শহীদরা স্বপ্ন দেখেছিলেন নতুন রাষ্ট্র ব্যবস্থার, ডক্টর ইউনূস বলেছেন। প্রমোশন নীতিমালা নিয়ে ক্ষোভ। সৎ ও দক্ষ কর্মকর্তাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা। প্রিয় দর্শক, এখন পড়ছি পৃষ্ঠা 3। জুলাই শহীদ দিবস। আবু সাইদ ছিলেন পরিবারের বাতিঘর। বিচার নিয়ে হতাশ পরিবার ও প্রতিবেশীরা। জুলাই যোদ্ধা সিয়াম আহসান আয়ান: সাইদ ভাইকে বাঁচানোর শেষ চেষ্টা করি। ছেলেটাকে দেখতে পাচ্ছি না, এটাই দুঃখ। প্রক্টরের দোষ আছে বলেই তিনি এখন জেলে আছেন। দোষ না থাকলে কি আর কেউ জেলে থাকে? আমার ছেলেকে বাঁচালে উনিও বাঁচতে পারতেন। আবু সাইদ ছিল দায়িত্ববান ও উদার মানসিকতার অধিকারী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় এলাকার চকবাজারে পপি ছাত্রাবাসের 3 নম্বর কক্ষে থাকতেন আবু সাইদ। তিনি সাদামাটা জীবনযাপন করতেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রিয় দর্শক, এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি। সিইও নিয়োগে সংশোধন হচ্ছে বিধান। বিমা খাতের সিইও সমস্যা সমাধানের সংশোধিত প্রবিধানমালায় বলা হয়েছে, বিমা কোম্পানিতে 12 বছরের অভিজ্ঞতা আর এএমডি হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে সিইও হিসেবে আবেদন করা যাবে। চুক্তি পর্যালোচনা করা হবে, অর্থ উপদেষ্টা। কাতার থেকে আনা হবে 1 কার্গো এলএনজি। মার্কিন শুল্ক নীতি নিয়ে কাজ করবে বিএনপি, বলেছেন আমির খসরু। প্রিয় দর্শক, এখন দেশ বিদেশের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। গাজা, লেবানন, সিরিয়ায় ইসরায়েলের হামলা। গাজায় বিমান হামলার পর ধ্বংসস্তূপ খতিয়ে দেখছেন ফিলিস্তিনিরা। ছবিটি গতকাল প্রকাশ করেছে আল জাজিরা। পুতিনকে নিয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প। অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি। অভিযান শেষে পৃথিবীর বুকে শুভাংশু শুক্লা। প্রিয় দর্শক, এখন ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। 2 মাঠে খেলে জিতল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ 4, ভুটান 1। সিরিজ জয়ের মিশন। তৃতীয় টি20 আজ। ক্রীড়া সাংবাদিকদের পরামর্শ নিল বিসিবি। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের শেষের পাতায় কি আয়োজন রয়েছে। 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেড পাবেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ভোলায় নাহিদ ইসলাম: বাংলার মাটিতে নব্য স্বৈরাচারের স্থান হবে না। নিবন্ধের শর্ত পূরণে ব্যর্থ এনসিপি সহ 144 দল। ত্রুটি সংশোধনের সময় পেল 15 দিন। কুড়িগ্রামের রিজওয়ানা হাসান: ডিজাইন পাওয়ার পর তিস্তা নিয়ে চীনের সঙ্গে আলোচনা হবে। সংবিধান সংশোধন ও দ্বিকক্ষ সংসদ ইস্যুতে ঐক্যমত হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে সিদ্ধান্ত রবিবার। আলীর রিয়াজ: গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থায় হাত দেওয়ার বিপক্ষে বিএনপি। পিআর পদ্ধতি না হওয়াটা অবিচার, এতে বৈষম্য হবে, বলেছে জামায়াত। বিএসপি গ্লোবালের বাসার 10 দিনের রিমান্ডে। এনবিআরের 14 কর্মকর্তা বরখাস্ত। তারেক রহমানকে নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ধানমন্ডি থানার ওসি ও স্ত্রীর ফ্ল্যাট বাড়ি ক্রোক। ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ঐতিহাসিক বাড়ি। প্রিয় দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।